ভাইস্তা কতি কি বে কতি বে, তোর কোনো খবরই নাই বে। মামুর বেটা পাসতেই পাচ্ছ না, জবের ব্যাপার। ইয়ার কি নাকি বে ফাবলিছ নাকি মামা, জটিল ব্যাপার লে ঘিরেলে। ভাইস্তা কতি আবার অন্য জেলায় কোন জিনিস সুন্দর হলে আমরা কি বলি? অ্যামেজিং, ওয়াও, বিউটিফুল, সুন্দর। আর রাজশাহীর লোক হ্যাপি, চোখা, এদালে ঘিরেলে। রাজশাহীর ভাষা যেই শুনে সেই কিন্তু রাজশাহীর ভাষার ভক্ত হয়ে যায়, ঠিক না? একটা মাধুর্য আছে আমাদের কথার মধ্যে। দেখবেন যে মানে ছেলে পেলে যখন কথা বলে রাজশাহীর ভাষায়, ভাবই থাকে একটা আলাদা। এক বন্ধু আর এক বন্ধু কল দেয়, কি বে কতি বে, তোর কোনো খবরই নাই বে। মামুর বেটা পাসতেই পাচ্ছ না, জবের ব্যাপার। আর এক বন্ধু কি বলে, ইয়ার কি নাকি বে ফাফলিল নাকি, ফাফলিছ নাকি মামা, জটিল ব্যাপার লে ঘিরেলে। মজার ভাষা, আমাদের ভাষায় একটা সৌন্দর্য আছে। তো আমি রাজশাহীকে বড্ড ভালোবাসি। আমার পড়াশোনা, আমার দীর্ঘ একটা স্মৃতি রাজশাহীর সাথে জুড়ে আছে এবং আমি বিশ্বাস করি এটা আমি আমার কাটাখালীর মাহফিলে বলেছিলাম। একদম মেইন সড়কের পাশে আমার একটা মাহফিল ছিল। আমি বলেছিলাম রাজশাহীতে যেই শান্তি আপনি পাবেন, পুরো বাংলাদেশের কোথাও আপনি সেই শান্তি খুঁজে পাবেন না। আল্লাহ আমার প্রিয় রাজশাহীর ভাইদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। আমার মনে হচ্ছে আজকের মাহফিলের যত শ্রোতা এসেছে তার 95% আপ কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। মাশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা, এই যে এটা খুব লড়বড় হয়ে গেছে, এরকম ধ্বজ বড়ল মাইক্রোফোন তো চলবে না। সোনামণি নতুন নাকি তুমি? হ্যাঁ, এটা তো খুবই ঢিলা হয়ে যাচ্ছে, একটু বেঁধে দাও, একটু বেঁধে দাও। আজকের মাহফিলটা তো আজকেই শেষ হবে না, কালকে পুরো বাংলাদেশের মানুষ আজকের মাহফিলটা দেখবে। অতএব এটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলে? এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে, টেপ দিয়ে মনে হয় থাকবে না, মনে হয় থাকবে না। আচ্ছা, প্যাচটা ঘুরাইতে হবে, তাই কিন্তু ঘুরাইলে খ্যাত লাগবে। রাজশাহী যে ব্র্যান্ড, খ্যাত করা যাবে না যে। একটু লাগাই দাও। আমিনুলের দোষ, বেটা তুই কি লাগাইছিস এইটা? এই তুই দিবে একটা স্ট্রং মাইক্রোফোন, তুই দিছিস এইটা, উল্টাই পড়তেছে এইটা। আচ্ছা, যাই হোক, ভালোবাসার কাছে কোনো কমপ্লেইন নাই, সব জায়গায় পারফেক্ট করে নেওয়া লাগে জীবনটাকে, ঠিক কিনা বলেন? সবাই একটা তাকবীর দেন, মাইক্রোফোন ঠিক হয়ে যাবে, আশা রাখ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। বামের ভাইরা কি অবস্থা, কথা কম না কেন? কথা বলেন। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আচ্ছা, দেখেন তো আমার হাতে কিতাবটার নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার, এটার নাম কি? কোরআন কারীম। প্রিয় রাজশাহীর ভাইয়ারা, আপনাদের আমি জানি না আপনারা আমাকে কতটুকু চেনেন, তবে আপনাদের মনে আছে কিনা আই এম নট শিওর। আমি একবার রাজশাহী কিনে একটা বক্তব্য দিয়েছিলাম, রাজশাহী ইজ এ ব্র্যান্ড and the people of Rajshahi, they are very smart. মনে আছে? এই বক্তব্যের জন্য আমাকে তৎকালীন মেয়র সাহেব ডেকে অনেক বড় একটা ধন্যবাদ দিয়েছিলেন, কারণ রাজশাহীর মতো উন্নয়ন হয়েছে, দেখতে এত সুন্দর, এমন কোন সিটি বাংলাদেশে সেকেন্ড কোনটা আর হতে পারে না। জ্যামবিহীন শহর, জ্যাম নাই। রাজশাহীর মানুষ ভদ্র, রাজশাহীর মানুষ সভ্য এবং রাজশাহীর যুবকরা সবচেয়ে বেশি ভদ্র।